নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। 21 মে থেকে বিধানসভা অধিবেশন, শপথের পর মন্ত্রিসভা সম্প্রসারণ। রামনগরের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের। কানেশাইলে কচুয়া নদীতে পড়ে মৃত্যু হলো শিশু। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবার এই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে, প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আগামী 21 মে অসম বিধানসভার অধিবেশন। এই অধিবেশনেই নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে সবচেয়ে বেশি জল্পনা চলছে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরেই মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। সাত সকালে ফের দুর্ঘটনা। শিলচর রামনগর আইএসবিটির সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিজয় নারায়ণ ভট্টাচার্য। তিনি শিলচর পাবলিক স্কুলের বাসিন্দা। শ্রীভূমির একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। আজ সকালে শ্রীভূমি যাওয়ার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। তার মাথা থেতলে যাওয়ায় প্রথমে শনাক্ত করা যায়নি, পরে তার পরিচয় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গতকাল সন্ধ্যায় শ্রীভূমির শ্রীমন্ত কানিশাল গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো 5 বছরের শিশু পারমিতা পাল। দিনমজুর পার্থ পালের একমাত্র কন্যা পারমিতা বাড়ির সামনে খেলার সময় সবার অলক্ষ্যে পাশের কচুয়া নদীতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে শেষে মা নিজেই নদী থেকে মেয়ের নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয় কালীগঞ্জ পিএইচসিতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের ছায়া। সম্পর্কে আপনাকে? আমি বাচ্চার জেঠু লাগে। জেঠু লাগে। বাচ্চার বাবার নাম কি? বাচ্চার বাবার নাম পার্থ পাল। কি হয়েছিল ঘটনা, কিরকম ঘটনা? আমি তো বাজারে আই গেছি, আজকে তো বাজারবার, আমি বাজারে আই গেছি। তো আমি বাজারে যখন আই তখন দেখিয়েছি বাচ্চাটা একবার খেলে আর ইয়ে করে। তো ঘুমের থেকে উঠছে খালি বাচ্চাটা খেলে। তো আমি তো তার যেরকম আমার নিত্যদিনের মতন আদর আপ্যান দিয়ে আমি আমার আই গেছি বাজারও। তো বাজার করিয়া যাওয়ার পথে আমার হাতে রাস্তা হঠাৎ করিয়া ফোন আইছে যে নদীর জল পড়ে গেছে গিয়া। খেলতে খেলতে মনে বাচ্চারা খেলে, আর তো খেলিয়া খেলিয়া মনে কিরম নদীত পড়ে গেছে। তো জল পড়ছে কচুয়া নদীতে। জলের থেকে উঠা নিয়ে তো আনুমানিক 5টা হইব তখন। আচ্ছা। তো তারপরে আমার কাছে ফোন আইছে যে তা উঠে গেল, কালীগঞ্জ হসপিটালও আইছেন। তো অতটুকু। তারপরে আমি তো রাস্তা থেকে ঘরেও আর গেছি না, রাস্তার থেকে আমার রিটার্ন আইছে। এরকম আমি দেখলাম। গ্রামের নাম থেকে কানিছে। বাচ্চার বাবার নাম পার্থ পাল। বাচ্চাটার নাম কি? বাচ্চার নাম পারমিতা পাল। আর বাচ্চার মার নাম কি? বাচ্চার মার নাম হলো মীনাক্ষী দাস। আচ্ছা আচ্ছা। তো আপনার বড় ভাই? আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মেয়ে। কি কাজ করে? ওই ওয়ারিং এর কাজ করে বা ডেকোরেশনের কাজ যেগুলো করে, ইলেকট্রিক ওয়ারিং। একমাত্র কন্যা। এই মেয়েটা একমাত্র? এই মেয়েটাই। স্যার, যে শিশুটার মৃত্যু হয়েছে, শিশুটার বয়স কত? 5 বছর। 5 বছর। পারমিতা পাল, বাবার নাম পার্থ পাল, শেখি কানিশাই। তো বাচ্চাটা হসপিটাল কি অবস্থায় পাইছেন বা আগে মারা গেছে না পরে মারা গেছে? মৃত অবস্থায় হসপিটালে লইয়া হয়েছে। মৃত অবস্থায়। তারপরে আপনারা? আমি আওয়ার পরে পাইছি বাচ্চা অলরেডি ঠান্ডা, শরীর ঠান্ডা, কোল্ড পেরিফেরি আমরা যেটা কই, কোনো ব্রিদিং এফোর্ট নাই,
হার্টবিট কিছু নাই, ফ্রোদিং আছে নাক মুখ থেকে, ফ্রোদিং মানে ফেনা যেটা, ঠিক আছে। আর গার্জিয়ানে হিস্ট্রি দিচ্ছেন যে কোন একটা বিলের মধ্যে না নদীর মধ্যে বাচ্চা পড়ছিল, আর তারপরে তারা গিয়া উঠাইতে ওই সিচুয়েশন। আর তারপরে বাচ্চারা যখন প্যারাসিটামল, ঠিক আছে, বাচ্চারা যখন আনা হয়েছে, তারপরে আমরা যখন ইসিজি লিড লাগাইছি চেক করার লেগে যে শিওর, এমনি আমি ক্লিনিক্যালি পেশেন্টের প্রথম কইছি, কিন্তু যেহেতু এটা একটা মানে ক্রিটিক্যাল কন্ডিশন, মা বাবার কাছে একটা ইমোশনাল ব্যাপার থাকে যে তারা অ্যাকসেপ্ট করতে পারে না, এর লেগে আমি আবার ইসিজি লাগিয়ে কনফার্মেশন করিয়া ইসিজিতে ফ্ল্যাট লাইন আইছে, এরপরে তারা আমি ডিক্লেয়ার করিয়া দিচ্ছি যে না বাচ্চা ব্রড ডেডি। যখন এগুলা করা হওয়া আসলো তখনও যখন মানে বাচ্চাটার এদিক এদিক করা হয়, নাক মুখ থেকে অনেক জল আইছে, দ্যাট মিনস শোজ দ্যাট ড্রাউনিং আসলো। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আলগাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হলো একটি দোকান। দিলওয়ার হোসেনের পার্সের দোকান ছাই হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় 45 মিনিট পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, তবে হতাহতের কোনো খবর নেই। আজকে যে দেখা গেছে ভয়াবহ অগ্নিকাণ্ড, 15 দিনের মাথায় 2বার, আর এখানে দেখা গেছে 45 মিনিটের মতো হয়ে গেছে দমকল বাহিনী পৌঁছতে। তো এর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ বা কার, আপনি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরুন আজকের। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আলাদা জিনিস, কিন্তু ফায়ার সার্ভিসে কল করা হয়েছিল, ফায়ার সার্ভিসে গুরুত্ব দেননি, যার দারুণ এই ঘটনাটা হয়েছে। ফায়ার সার্ভিস আসার লেট হওয়ার কারণে আজকে এই অবস্থা। কারণ আলগাপুরে কোনো ধরনের ফায়ার সার্ভিসের কোনো সুবিধা ছিল না, যার কারণে আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি অতি শীঘ্রই আলগাপুরে একটা ফায়ার সার্ভিস দেওয়ার জন্য। আর এবং আলগাপুরে যে ঘটনা হয়েছে আজকে, সেই পরিপ্রেক্ষিতে আজকে দোকানের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি। তৎসঙ্গে বিল্ডিং এর ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আহ্বান করেছি। বিল্ডিংটা অলরেডি ড্যামেজ হয়েছে, যার কারণ কোনো ধরনের কাজ হবে না এই বিল্ডিং এ, কারণ এই বিল্ডিং অলরেডি কমপ্লিট ভাঙিতে হবে। তাছাড়া এখানে দেখা গেছে সঙ্গে একটা দোকান আসলো, বড় পার্সের দোকান। এই দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ, দোকানদারের নাম এবং বাড়ি, ওগো আপনি বিস্তারিত বলছেন। দোকানদারের নাম হলো দিলওয়ার হোসেন লস্কর, এবং ওনার বাড়ি ছিল চিপর সাঙ্গন, এবং ওনার ক্ষতিপূরণ হয়েছে এবং 10 লাখের মতো এই দোকানে পার্স ছিল, এবং সঙ্গে টায়ারও ছিল, এবং এই 10 লাখের ভিতরে টায়ারও ছিল এবং পার্সও ছিল অলরেডি। প্রাথমিকভাবে অনুমান কতটা কিটার থেকে মানে আগুনটা লাগছে? এটা তো আমার জানা নাই, কিন্তু আসার পর দেখেছি আমি আগুন লেগেছে, কিন্তু এর আগে তো আমি দেখিনি কি রকম আগুন লেগেছে। খুব সম্ভবত কারেন্ট থেকে লেগেছে, কারণ এই বিদ্যুতের গাফিলতির কারণে আজকে এপিডিসিএল বিভিন্নবার কমপ্লেন করা হয়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জিপি থেকে। অলরেডি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এপিডিসিএল গাফিলতি আছে, যার দারুন আপনারা ক্যামেরা ব্যাক করলে দেখতে পারবেন যে বিদ্যুতের লাইন কিভাবে রাখা হয়েছে, বাঁশ দিয়ে রাখা হয়েছে। আজকে এসডিওর কোনো ধরনের দায়িত্ব নেই, জেইর কোনো দায়িত্ব নেই। ওদেরকে সরকার টাকা দিয়েছে, ওরা এসির ভিতরে বসেছে, কিন্তু কোনো ধরনের দায়িত্ব নেই। কোনো রাস্তাতে কারেন্টে কি করেছে, মানুষের কোনো ধরনের ক্ষতিপূরণ হবে কি না হবে, এ ধরনের কোনো ধরনের দায়িত্ব নেই। কোনো খোঁজখবর লওয়ার মতো কোনো দায়িত্ব নেই। কি করেছেন ওরা, শুধুমাত্র এসির ভিতরে বসে আছে, যার কারণে আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান করেছি অতি শীঘ্রই ওদের উপরে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। শিলচর বাইপাস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ 19 বছরের দিব্যাঙ্গ স্কুল ছাত্র বিভা পাণ্ডে। গতকাল সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। ফর্সা রঙের বিভার উচ্চতা 5 ফুট এবং নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল সাদা শার্ট ও ধূসর প্যান্ট। ছেলের কোনো হদিশ না পেয়ে ধলাই থানায় মামলা দায়ের করেছেন শিক্ষক পিতা বিজয় শঙ্কর পাণ্ডে। ঘটনা হয়েছে কি, আমার বাচ্চার নাম বিভা পাণ্ডে আর ডাক নাম রাজ পাণ্ডে, আর পায়ে হ্যান্ডিক্যাপ্ট। তো এইখান থেকে স্কুলে যায়, এখান থেকে গেছে স্কুলে যাইতো
7টার সময় বাড়ি থেকে বাইরেছে, বাড়ি থেকে বাইরে হওয়ার পরে এইখান থেকে গেছে একটা অটোত বইছে, অটোত বইয়া গিয়া স্কুলে না গিয়া হে বাইপাসও নামি গেছে। আর স্কুলে গিয়া টিউশন করে আইতে তার 7:30 বাজে রাত্রে। তো আমি কইছি স্কুলে গেছে টিউশন করে আইব, এরপরে স্কুলে গিয়া টিউশন করে আইসে না। 8টা যখন বাজছে তখন আমি বাইরেছি খোঁজখবরে। তো 8টার সময় বাইরে হওয়ার পরে আর তো তার খবর পাওয়া যায় না। এখন পর্যন্ত তার কোনো হদিশ নাই, পাইছি না। ঘরও কোনো ঝগড়া হয়েছে না। ঘরও ক্লাস 10ও পড়ে। ঘরও তার মারে কইছে আমি যাইতাম টিউশনের, দুদিকে গাড়ি ভাড়া লইছে, এরপরে কইছে খানির পয়সা লইছে, এরপরে আরামসে বাইরে গেছে। এখানে আত্মীয় স্বজন আমার নাই। তার স্কুলের যত বন্ধু বান্ধব জিগানি হয়েছে, খুঁজানি হয়েছে, প্লাস স্কুলের প্রিন্সিপাল মাস্টার সবাই ইয়া ঘরও আইছে, তারাও খুঁজার। খানবানা স্যার, খানবানা ফাইলিবা আপনার বাচ্চা। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর স্যারে যখন খান দিয়ে এক ছেলে নিয়ে আপনার, এক ছেলে হ্যান্ডিক্রাফট। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। 21 মে থেকে বিধানসভা অধিবেশন, শপথের পর মন্ত্রিসভা সম্প্রসারণ। রামনগরের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের। কানেশাইলে কচুয়া নদীতে পড়ে মৃত্যু হলো শিশু। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।